লিভার, এই অঙ্গটি আমাদের বা এই অর্গানটি আমাদের শরীরে সব থেকে গুরুত্বপূর্ণ, এমনকি হার্ট লাংসের থেকে অনেক গুরুত্বপূর্ণ। তার জন্যই একে কুল যে বলে অনেকে। এবং এই লিভার কিন্তু শরীরের শারীরবৃত্তীয় কাজের ক্ষেত্রে অনেক কাজ লিভার করে থাকে। লিভারকে কোনোভাবে ডিস্টার্ব করবেন না। কিন্তু আমার লিভার ডিস্টার্ব হয়েছে কিনা, লিভার খারাপ হচ্ছে কিনা, লিভারের সমস্যা তৈরি হচ্ছে কিনা, তা আপনাকে জানতে হবে এবং জেনে কিন্তু সঙ্গে সঙ্গেই তা নিয়ে ব্যবস্থা নিতে হবে। আপনারা আজকে শুনবেন সেই নিয়ে আলোচনা। নমস্কার, আমি নিমাই পান্ডা আর আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা পেটের রোগের বিশেষজ্ঞ ডক্টর সুগত নারায়ণ বিশ্বাস, যিনি এসজিপিআই চণ্ডীগড়ের তিনি প্রাক্তন প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং পিয়ালিস হাসপাতালে তিনি কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। ডক্টর বিশ্বাস, নমস্কার, আপনাকে আরেকবার আপনাকে স্বাগত। এবং সত্যি কথা যে লিভার শরীরের মানে সবথেকে কেন গুরুত্ব বহন করে এই অর্গানটি, কেন লিভারে এত কি কাজ রয়েছে? দেখুন, লিভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান আমাদের শরীরের। এটি বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে। তার মধ্যে প্রধান যে ফাংশনস গুলো হচ্ছে, আমরা যা খাবার খাই, কার্বোহাইড্রেট, ফ্যাট বা প্রোটিন, সেগুলোকে মেটাবলাইজ করা, শরীরের কাজে লাগানো। এছাড়াও লিভার অন্যান্য যে ইম্পর্টেন্ট কাজগুলো করে, তার মধ্যে ইমিউনোগ্লোবুলিন বলে একটা মলিকিউল, যেটা শরীরের ডিফেন্স মেকানিজমটাকে কাজ করে, সেগুলো তৈরি করে। বিভিন্ন ধরনের ভিটামিনস, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, এই সমস্ত ভিটামিনস গুলোকে তৈরি করে, যেগুলো শরীরে বিভিন্ন কাজে লাগে। এবং লিভার এছাড়াও বিভিন্ন টক্সিক এবং বর্জ্য পদার্থ যেগুলো শরীরে প্রবেশ করে জানা বা অজান্তে, সেগুলোকে মেটাবলাইজ করে শরীর থেকে সেগুলো নিষ্ক্রিয় করে দেয়। তো লিভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন প্লে করে আমাদের শরীরের নর্মাল ফাংশনিং এ, এবং এটি খারাপ হলে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যায়। এইটি যদি খারাপ হয় তাহলে কি কি সমস্যা হতে পারে শরীরে? নর্মালি আমরা যেটা লিভারের অসুখ বলতে বুঝি, সেটা হলো জন্ডিস। ইউজুয়ালি লিভারে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এই ধরনের যে প্রধান হেপাটাইটিস গুলো আমাদের এখানে হয়ে থাকে, সেগুলো হলে ইউজুয়ালি প্রথমের দিকে একটু জ্বর বা গা হাত পা ব্যথা, এবং কিছুদিন পর থেকে চোখ হলুদ হয়ে যাওয়া, ইউরিন হলুদ হয়ে যাওয়া, এগুলো আস্তে আস্তে লক্ষণগুলো দেখা দেয়, জন্ডিস ডেভেলপ করে। এছাড়াও লিভার যদি ক্রনিক ইনফেকশন, হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, এইগুলোতে আক্রান্ত হয়, বা ধরুন যারা মদ্যপান করেন, অ্যালকোহল সেবন করেন, বা যাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বহু বছর ধরে আছে, তাদের একটি অসুখ বলে সিরোসিস, তাতে পরিণত হতে পারে, এবং সিরোসিস ডেভেলপ করলেও এই জন্ডিস ডেভেলপ করতে পারে। তো মূলত জন্ডিস যদি ডেভেলপ করে, তাহলে জানতে হবে যে আমার লিভারটি সঠিকভাবে কাজ করছে না। কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক লিভার ডিজিজ যেগুলো হয়, তাতে পেটে জল জমতে পারে, কারোর কারোর রক্ত বমি বা কালো পায়খানা হতে পারে, কারোর কারোর অজ্ঞান হয়ে যেতে পারেন বা ভুল বকতে পারেন, যাকে বলে হেপাটিক কোমা বা হেপাটিক এনসেফেলোপ্যাথি। এগুলো ইউজুয়ালি ক্রনিক ইনফেকশনে দেখা যায়। ডক্টর বিশ্বাস, দেখুন, এতটা মারাত্মক অবস্থায় চলে যাওয়া মানে তো জীবন সংকটজনক হয়ে যায়, এবং জীবনে বাঁচার কতটা কারণ থাকবে, মানে বেঁচে থাকা কতটা সম্ভব হবে, সেটা নিয়েও সমস্যা তৈরি হয়। তার আগে একজন মানুষ, সাধারণ মানুষ, তার লিভার সুস্থ আছে কিনা, অর্থাৎ লিভার যে সমস্যা তৈরি হয়েছে, কি কি প্রাথমিক কারণ, যদি একটু বিস্তারিত বলে যে প্রাথমিক কি কি লক্ষণ বা শরীর কি কি ইঙ্গিত দিতে পারে, যেগুলো দেখে বুঝে নেওয়া যাবে যে লিভারের ডিস্টারবেন্স শুরু হয়েছে বা লিভার খারাপ হতে শুরু করেছে। ইউজুয়ালি আমরা যেটা দেখি যে আজকাল মহামারীর মতো যে অসুখটা হচ্ছে সবার, সেটা হলো ফ্যাটি লিভার। সকলেরই কম বেশি ওজন একটু বেশি থাকে, এবং ওজন বেশি হওয়ার কারণে, যেটা সেন্ট্রাল ওবিসিটি বলে, পেটে চর্বি জমার কারণে বিভিন্ন অর্গানে চর্বি জমে, তার মধ্যে লিভার একটি অর্গান। ফ্যাটি লিভার ইউজুয়ালি শুরুর দিকে কিছু বোঝা যায় না, সেরকম কোনো পার্টিকুলার সিমটমস নেই, এটা অ্যাসিমটোম্যাটিকই থাকে, এবং লিভারের অন্যান্য অসুখ মূলত শুরুর দিকে অ্যাসিমটোম্যাটিক থাকে। এই জন্য মাঝে মাঝেই আপনার লিভার ফাংশন টেস্টটা করে দেখে নেওয়াটা দরকার। অ্যাটলিস্ট বছরে দুবার যদি করতে পারেন তাহলে ভালো। আমরা এটাও বলে থাকি যে যাদের একটু ওজন বেশি, তাদের একটা আল্ট্রাসাউন্ড টাইম টু টাইম করিয়ে নেওয়া, যে দেখে নেওয়া যে ফ্যাট লিভারে জমছে কিনা বা ফ্যাটি লিভার ডেভেলপ করছে কিনা, কারণ শুরুর দিকে এগুলো অ্যাসিমটোম্যাটিক থাকে। শুরুর দিকে যদি এই অসুখগুলোকে কন্ট্রোল করে নেওয়া যায়,
তাহলে পরবর্তীকালে ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করার চান্সগুলো অনেক কমে যায়, এবং সেগুলোর সিমটমস বা উপশমগুলো বেশ ভয়ঙ্কর। সেগুলো সেই অবস্থায় না পৌঁছানোই ভালো। রেগুলার চেক আপ, একটি সামান্য টেস্ট, লিভার ফাংশন টেস্ট আর একটি আলট্রাসাউন্ড, এই দুটোই আপনাকে বলে দিতে পারে যে আপনার লিভারটি সঠিক আছে কি নেই। না, এক্ষেত্রে কি কোনো হজমের সমস্যা বা শারীরিক কোনো সমস্যা দেখা যায়? ইউজুয়ালি দেখা যায় না, অ্যাসিমটোম্যাটিক যেটাকে বলে সেরকম কোনো সিমটমস দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে যদি লিভারের অ্যাকিউট ইনফেকশন হয়, হেপাটাইটিস ইনফেকশন হয়, তাহলে জন্ডিস হতে পারে, চোখ হলুদ হয়ে গেল, ইউরিন ইয়েলো হয়ে গেল। কিন্তু ফ্যাটি লিভার পার্সে কোনো সেরকম ভাবে অসুবিধা ক্রিয়েট করে না। কারোর কারোর হজমের অসুবিধা সাইমালটেনিয়াসলি হতে পারে, কিন্তু সেটা নিছকই একটি অন্য অসুখ সাথে থাকার ফলে। লিভারের জন্য অ্যাজ সাচ হজমের সমস্যা বা গ্যাস অম্বলের সমস্যা হয় না, যেটা অনেকেই মনে করেন। আমরা সেটা মনে করি না। তো সেই জন্য টাইম টু টাইম একটা লিভার ফাংশন টেস্ট করা, অ্যাটলিস্ট বছরে 1 থেকে 2 বার করা, এটি আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া যে আপনার লিভারটি ঠিক আছে কিনা, এটি ইম্পর্টেন্ট, যাতে ফ্যাটি লিভারটা না ডেভেলপ করে। ডক্টর সুব্রত নারায়ণ বিশ্বাস তিনি সুন্দর করে বোঝালেন যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের সমস্যা তৈরি হয়েছে বা শুরু হচ্ছে, এবং সেখানে যদি আপনি সাবধান হয়ে যান তাহলে কিন্তু খুব খুব বড় বা ভয়ঙ্কর বিপদ থেকে আপনি বাঁচতে পারেন। অবশ্যই আপনাদের এই মতামত, ডক্টর বিশ্বাসের মতামত কাজে আসবে বলে মনে করছি। আপনারা যারা নতুন করে দেখছেন, এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। অবশ্যই একটা লাইক দিলে আমাদের ভালো লাগবে। আর আপনাদের মতামত আমরা জানতে চাই, কি ধরনের বিষয় নিয়ে আপনারা জানতে চান, কমেন্টে তা জানাবেন। আর সবাই ভালো থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন হেলথ কেয়ার নাও, ভালো থাকার কথা। আর ডক্টর সুব্রত নারায়ণ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ এবং নমস্কার এই অনুষ্ঠানে থাকার জন্য। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।